দেখো, আজকে আমরা এসি চ্যাপ্টারের এই যে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী সি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমি রোধ এবং আবেশক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি সি নিয়ে বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে আমাদের প্রথম কাজ হবে যে একটি ধারককে লাগানো, কার সাথে? এসি ভোল্টেজের সাথে। সে এসি ভোল্টেজ কত? ভি সমান কত? ভি নট সাইন ওমেগা টি। অর্থাৎ আমরা বলতে পারি যে টি সময়ে, ঠিক আছে, ভোল্টেজ যদি ভি হয় তাহলে সে একই টি সময়ে, ঠিক আছে, কারেন্টের ইকুয়েশন কত হবে? কারেন্ট কত হবে? আই। সে আই এর আমাকে কি করতে হবে? ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, ভি এর ইকুয়েশন আমরা জানি, ভি সমান আই নট ভি নট সাইন ওমেগা টি। আমাদের কি বের করতে হবে? আই। যেমন আমরা রোধের ক্ষেত্রে বের করেছিলাম, আমরা আবেশকের ক্ষেত্রে বের করেছিলাম যে ভি দেওয়া থাকবে, আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আই। আই বের করার পর আমরা সমস্ত রকমের জিনিস বের করতে পারবো। প্রথম কাজ হলো আমাদের কি বার করা? আই বার করা। তো কোনো একটি ধারকের মধ্য দিয়ে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন কি হয়? ক্যাপাসিটার, এই যে দুই প্লেটের মধ্যে কি হয়? আধান স্টোর হয়, এবং আধান স্টোর হওয়ার ফলে এখানে একটি কি হয়? বিভব পার্থক্যের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে যতটা বিভব পার্থক্য, এখানে যেটা বিভব, সেই বিভব পার্থক্যেরই সৃষ্টি হবে। যতটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হবে ঠিক ততটাই বিভব পার্থক্যের এখানে কি হবে? সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে যেহেতু বর্তনীতে আর কোনো উপাদান তো নেই, শুধুমাত্র কি আছে? সেই আছে, তাই আমরা বলতে পারি কি যে ভি সমান কি? ভিসি। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে পরিবর্তী বিভবের সাধারণ রূপ বা সাধারণ রাশিমালা কি জানি? ভি সমান ভি নট সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলবো? যে যেহেতু বর্তনীতে আর কেউ নেই, তাই আমরা এখানে লিখতে পারি কি যে ভি সমান ভিসি। ঠিক আছে, তাহলে ভিসির মান কত? ভিসির একটা ধারকের ক্ষেত্রে ওর বিভব কত? কিউ বাই সি। আমরা পড়েছিলাম কিউ সমান সিবি ধারকের। তো ধারকের বিভব কত? দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য কিউ বাই সি। তাহলে আমরা বলতে পারি কি ভি নট সাইন ওমেগা টি সমান হচ্ছে কত? কিউ বাই সি। ভিসির মান কত? কিউ বাই সি। আমাদেরকে আয় বের করতে হবে, সবসময় মাথায় থাকা আমাদের প্রয়োজন যে আমাদের কি বের করতে হবে? আয় বের করতে হবে। তো দেখো, আমার কাছে আছে কিউ। ঠিক আছে, তো কিউ যেহেতু আছে, তো কিউর ক্ষেত্রে তো আয় বের করা, আমাকে ডেরিভেটিভ করলে বের হয়ে যাবে টি এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করব যে কিউ সমান কত হবে? ভি নট সি সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে কিউ সমান আমাদের কি হয়? নর্মালি আমরা সময়ের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, যেমন মনে করো ডি কিউ বাই ডিটি, তাহলে তো আমরা জানি যে আই। ডি কিউ বাই ডিটি মানে কি হয়? আই সমান কি হয়? ডি কিউ বাই ডিটি। তাৎক্ষণিক মানের ক্ষেত্রে কত হয়? আই সমান ডি কিউ বাই ডিটি, ইনস্ট্যান্টেনিয়াস টাইম। ঠিক আছে, তাহলে আমরা টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? ভি নট সি সাইন ওমেগা টির ক্ষেত্রে কি হবে? কস ওমেগা টি। আর যেহেতু ওমেগা টির ক্ষেত্রে আরেকবার মানে কি আরেকটা ওমেগা হবে ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। তাহলে আমরা কি লিখতে পারি? ভি নট ওমেগা সি কস ওমেগা টি। আর এটাকে আমরা কি লিখতে পারি? আই। যেহেতু আই সমান কি হয়? ডি কিউ বাই ডিটি। তাহলে আই সমান, দেখো, ভি নট ওমেগা সি, এই যে কোস ওমেগা টি আছে, এই কোস ওমেগা টিটাকে আমরা কি লিখতে পারি? যে সাইন অফ, যেহেতু সাইন অফ কনভার্ট করবো, আমাদের সাইনের বিভবের রাশিমালা কি? ভি নট সাইন ওমেগা টি। তো কোস ওমেগা টির ক্ষেত্রে আমরা কি লিখব? সাইন অফ, ঠিক আছে, ওমেগা টি প্লাস 90 ডিগ্রি বা 90 ডিগ্রি প্লাস ওমেগা টি। আগেবারে যে এল বর্তনীর ক্ষেত্রে আমরা মাইনাস নিয়েছিলাম, কারণ নিয়েছিলাম যেহেতু ওর আগে কি ছিল? একটি মাইনাস ছিল, তাই আমরা কি নিয়েছিলাম? মাইনাস নিয়েছিলাম। এখানে মাইনাস নিয়ে এখানে প্লাস আছে, তাই আমরা পজিটিভ ভ্যালুটা নিয়েছি। যেহেতু আমাকে ওমেগা টি এর সাথে তুলনা করতে হবে, তো ওমেগা টি, এটা ওমেগা টি, তার সাথে এ কি হচ্ছে, তো ওমেগা টিকে পজিটিভ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে সাজিয়ে ফেলি একটু, তাহলে এভাবে হবে যে আই সমান, দেখো এখানে কি আছে আমার? ভি নট ওমেগা সি, কিন্তু আমার এখানে আই নট দরকার, সাইনের আগে শীর্ষ মান থাকে, তো আয়ের সমীকরণ, তো এটা আই নট হবে। তো আই নট মানে কি? আই নট মানে হচ্ছে, দেখো, ভি নট বাই কিছু একটা রোধ, যাই হবে। তো দেখো ভি নট তো আছে, কিন্তু ওমেগা সিটি এখানে কি আছে? আমার বাড়তি আছে। তাহলে আমরা ওইভাবে ওটা করবো কি, যে ভি নট বাই কত হবে? 1/ওমেগা সি। দেখো যদি আমরা উপর উঠিয়ে দিই তাহলে সে একই বের হবে। কত হবে? সাইন অফ
ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আই সমান ভি নট বাই আর, মানে আমরা লিখতে পারি কি আই নট, ভি নট বাই কত হচ্ছে আর, আর বলতে আমরা কত বুঝি এখানে এক্সেল। তাহলে আমরা লিখবো কত আই নট সাইন অফ ওমেগা টি প্লাস কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেখানে আমরা কি লিখতে পারি, আই নটের মান কত, ভি নট বাই 1/ওমেগা সি। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখানে বলতে পারি যে যেমন আগের বারের ক্ষেত্রে এল বর্তনীর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে এক্সেল সমান ওমেগা এল, এখানে সেটাকে আমরা এক্সি দিয়ে লিখবো, সেটা কত হবে 1/ওমেগা সি। রোধের কাজ করছে কি 1/ওমেগা সি, যেটাকে আমরা কি বলি ধারকীয় প্রতিঘাত। ঠিক আছে, তাহলে এরপর আমাদের কাজ হলো যে তুলনা করা। তাহলে আয়ের সমীকরণ আমরা পেয়ে গেছি। আয়ের সমীকরণ কত হচ্ছে আমাদের, এই যে এটা দেখো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা প্রথমে একটু লিখে নিই যে আমাদের ভি সমান কত হচ্ছে, ভি সমান হচ্ছে ভি নট সাইন ওমেগা টি, আই সমান কত হচ্ছে আই নট সাইন অফ ওমেগা টি প্লাস কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি তুলনা করি, এটা 1 নম্বর, এটা হচ্ছে কত 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো আমরা, যে দেখো এর যে দশা পার্থক্য, দেখো এর কত আছে ওমেগা টি, এর কত আছে ওমেগা টি, আর বাড়তি কত আছে ওমেগা টি প্লাস কত 90। মানে দেখো যে ভি এর থেকে আই কত ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, 90 ডিগ্রি দশাকোণে কত আছে এগিয়ে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি ভোল্টেজ অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, এগিয়ে আছে। ঠিক আছে, ভোল্টেজ অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাকোণে কত আছে এগিয়ে আছে। তাহলে দশা পার্থক্যের কত, থিটা সমান 90 ডিগ্রি। আমি যদি ব্যয়িত ক্ষমতা বের করতে যাই, ব্যয়িত ক্ষমতা যদি আমি বের করতে যাই, ব্যয়িত ক্ষমতা, তো ব্যয়িত ক্ষমতা সূত্র কত আমাদের, পি এভারেজ সমান কত ভি আর এম এস আই আর এম এস কস থিটা, মানে কস থিটা। তাহলে কত হবে ভি আর এম এস কস থিটা বলতে আমরা কত বুঝি কস 90, তাহলে ভি আর এম এস আই আর এম এস কত হচ্ছে কস 90, তাহলে কত হচ্ছে 0। তাহলে পি এভারেজ মানে বিশুদ্ধ সি কোনো ক্ষমতা ব্যয় করে না, এর মধ্যে যে ক্ষমতা হয় সেটা কি হয় ওয়াটবিহীন ক্ষমতা বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ সি কোনো ক্ষমতা ব্যয় করে না, কেন, কারণ এদের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পার্থক্যটা আমরা কেমন ভাবে লিখবো, দেখো সবসময় ভি এর সাপেক্ষে আমরা নিয়ে পার্থক্যটা বুঝবো যে কত ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে আই, 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে। তাহলে এদের দশা পার্থক্য যদি আমি এইভাবে লিখি যে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি পার্থক্য বিয়োগ, যে ওমেগা টি ছিল কার ভি এর, মাইনাস কার আয়ের কত ওমেগা টি প্লাস কত 90 ডিগ্রি। তাহলে এখানে আমার কত বের হচ্ছে, বার হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো যে বেশি থাকবে, মনে করো কারো সংখ্যা কম আছে 2 আর কারো সংখ্যা বেশি আছে 7, তো যদি আমরা বিয়োগ করি তো সেটা কত হবে -5। ঠিক আছে, তো আয় বেশি আছে বলেই তার যে পার্থক্য সেটা কত বের হয়েছে আমার -90 ডিগ্রি। ঠিক আছে, সবসময় আমরা কাকে সাপেক্ষ করে আমরা বিয়োগটা করব, ভি কে সাপেক্ষ করে। ঠিক আছে, তাহলে আমার কত বের হয়ে গেল ওমেগা টি মানে -90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে গ্রাফটি আঁকবো, তাহলে আমাদের ফেজর ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রাম দেখা যাক। ঠিক, তাহলে দেখো ফেজ ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে কি জানি, দেখো ওমেগা টি অ্যাঙ্গেলে আছে কে ভি, তাহলে ভি নট, এই যে ভি নট কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওমেগা টি অ্যাঙ্গেলে, আর এই ভি নটের থেকে আই, এই যে আই
কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, এটা ফেজ ডায়াগ্রাম। এই কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ওমেগা টি, আর এই কত অ্যাঙ্গেলে আছে এগিয়ে, 90 ডিগ্রি। আবেশকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভি নটের থেকে আই 90 ডিগ্রি দশাকোণে পেছিয়ে ছিল, ওই জন্য গ্রাফটা এদিকে হয়েছিল। আর কি আছে, 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, তাই আয়ের গ্রাফ কি হচ্ছে এদিকে, না এগিয়ে বলতে কি এই বরাবর এগিয়ে আছে, তাহলে 90 ডিগ্রি দশাকোণে কি আছে, এগিয়ে আছে। কে এগিয়ে আছে, আই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কত, আই নট। ঠিক, তাহলে ভি নটের যে উপাংশ, আমি যদি y অক্ষ বরাবর ধরি ভি নটের উপাংশ, তাহলে কত হবে, ভি সমান ভি নট সাইন ওমেগা টি। ঠিক আছে, সাইন ওমেগা টি যেটা আমাদের রাশিমালা, আর আই সমান কত হচ্ছে, আই নট সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এরপর আমরা বুঝি যে ওয়েভ ডায়াগ্রাম। তো দেখো ওয়েভ ডায়াগ্রামের ক্ষেত্রে কি বুঝবো আমরা, যে ভি নটের তো সেম, বিভবের গ্রাফ তো সবসময়ের ক্ষেত্রে সেম, আর এর ক্ষেত্রে হোক, আর এল এর ক্ষেত্রে হোক, আর সি এর ক্ষেত্রে হোক, যা কিছু পরিবর্তন হয় যে ভি কে সাপেক্ষ করে আমরা যেহেতু আই কে বের করি, তাই আয়ের পরিবর্তন হয়। তো সেই আয়ের পরিবর্তন কত, যে প্লাস 90। তা আমরা এখান থেকে গ্রাফটি শুরু করতে পারি, কিছু কিছু বই এইভাবেও করা আছে, আবার আমরা এইভাবেও ভাবতে পারি যে এই 90 ডিগ্রি যে এগিয়ে আছে তাকে আগে থেকে শুরু করি। ঠিক আছে, তা আগে থেকে শুরু করি বলতে কত, -90 ডিগ্রি। এই যে একটু আগে আমরা বলেছিলাম যে ওমেগা টি মাইনাস ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এদের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, -90 ডিগ্রি। তো দেখো এটা 0, এটা এদিকে হচ্ছে কত, 90, এটা π/2 বলতে হতো কত বুঝি, এটা +90, তো এই দিকটা কত হচ্ছে, -90। তো আই মানে কোনখান থেকে শুরু হবে, -90 থেকে। ঠিক আছে, আমরা এখান থেকেও গ্রাফটি শুরু করতে পারি, ভাবতে পারি যে ওমেগা টি +90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি বলতে এখান থেকে শুরু হয়েছে। আর যদি আগে যে এল বর্তনীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে -90 ছিল এটা, তাই এখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, তো আমরা এভাবেও করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, আবার এখান থেকেও আমরা করতে পারি। দেখবে কোনো কোনো বইয়ে তোমাদের এখান থেকেও শুরু করা আছে। ঠিক আছে, তাহলে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটাতে আমাদের কি হয়, বেটার ভাবে বোঝায় যে যেহেতু আই এগিয়ে আছে, তো আই এখান থেকে শুরু হয়েছে, আর ভি তারপর থেকে শুরু হয়েছে। যেহেতু ভি পিছনে আছে আর আই কি আছে, এগিয়ে আছে, এর তো ওমেগা টি, এরও ওমেগা টি প্লাস কিছু এর বেশি আছে আয়ের। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো এখানে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আই নটের মান কত, আই নটের মান হচ্ছে কত, পি নট বাই 1/ওমেগা সি। দেখো রোধযুক্ত বর্তনীতে, রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা, ভি নট বাই আর। আর আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা, ভি নট বাই ওমেগা এল। ঠিক আছে, তো এই যে রোধযুক্ত বর্তনীতে আর এর যে ভূমিকা, সাবেশযুক্ত বর্তনীতে ওমেগা রাশির সে কি ভূমিকা, তেমনি ধারকযুক্ত বর্তনীতে 1/ওমেগা সি রাশিটির কি সেই একই ভূমিকা। এটাকে কি বলা হয়, ধারকীয় প্রতিঘাত। ঠিক আছে, এরপর আমরা যদি সিম্পল ডায়াগ্রামের মধ্যে দিয়ে যাই, ফেজর ডায়াগ্রাম যেটি আমাদের সিম্পল ভাবে লেখা হয়, সেটি কি যদি আমি যাই তাহলে কি লিখবো আমরা, দেখো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আইকে আমরা রেফারেন্স হিসাবে নিব, যেহেতু প্রত্যেকটি ক্ষেত্রে আই তো থাকছেই আমার। ঠিক আছে, এবার আয়ের সাপেক্ষে ধরবো, যেহেতু ভি এর গ্রাফ আর আয়ের গ্রাফ কি হয়, একই দিকে হয়। ঠিক আছে, তাই আইকে আমরা এভাবে লিখি যাতে করে বাকিদেরকে তুলনা করে বলা যায় গ্রাফগুলি। ঠিক আছে, তাহলে আই হচ্ছে এটা, আর আয়ের সাপেক্ষে ভিটি কত ডিগ্রি পেছনে আছে, দেখো এটা আই, এটা আই, সরি এটা আই, আয়ের থেকে ভি 90 পেছনে আছে, আই 90 এগিয়ে আছে, তার মানে কি ভি 90 পেছনে আছে, তাহলে গ্রাফটা কি হবে আমার, ভিসি কত ডিগ্রি পেছনে আছে, 90 ডিগ্রি পেছনে আছে। ঠিক, বোঝা গেছে, তাহলে এটা ভিসি আর এটা আয়ের গ্রাফ। ঠিক, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি একটি বিভব রাশিমালা যেটি আমাদের, তারপর আমাদের প্রথম সেকেন্ড কাজ হবে যে আই কে বের করা। তো আই বের করার ক্ষেত্রে আমরা তো জানি যে যেহেতু এখানে সি ছাড়া তার অন্য কোনো বর্তনী নেই, এখানে সি ছাড়া তো অন্য কোনো বর্তনী নেই, তাই এর যা বিভব তার বিভব কি এর বিভবের সাথে কি সমান, সমান করলাম। তারপর আমরা কিউটা বের করলাম, কিউ ডেরিভেটিভ যখন টি এর সাপেক্ষে করলাম তখন কি পেয়ে গেলাম, আই। ডেরিভেটিভ করা হয়েছে, ডেরিভেটিভ করার পর আমরা এটা কনভার্ট করলাম কি সে সাইনে। ঠিক আছে, তাহলে দেখলাম যে 90 ডিগ্রি দশাকোণে কি আছে, আইটা এগিয়ে আছে।
ঠিক আছে। তারপরে আমরা তুলনা করলাম, যে দেখলাম যে 90 ডিগ্রি দশাগুণে এগিয়ে থাকলে ক্ষমতা কত হবে, ক্ষমতা 0 হবে। তারপর ফেজর ডায়াগ্রাম দেখো, ভি নট তো সবসময় এদিকে, ঠিক আছে, তার সাপেক্ষে আই পিছনে আছে কি আগে আছে, দেখা গেল যে আই 90 ডিগ্রি দশাগুণে কি আছে, এগিয়ে আছে। আবার ফেজর ডায়াগ্রামে ওয়েভ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে দেখো আই আগে শুরু হয়ে গেছে, তারপর কে শুরু হয়েছে, ভি। ঠিক আছে। এবার আমরা সবসময় কি বললাম, যে আমরা সবসময় যে বিয়োগটা করব ফেজ দশার, সেটা আমরা ভি এর সাপেক্ষে করব। তাহলে আগে ভি নট এর ক্ষেত্রে কি হয়, ওমেগা টি, আর তারপর বিয়োগ বড়টা আছে, তাহলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে কত হবে, -90 ডিগ্রি। ঠিক আছে। তো -90 বলতে আমরা কি বুঝি, এটাই বুঝি। ঠিক, বোঝা গেছে। আগের যে ভিডিওটাতে আমরা দেখেছিলাম, আচ্ছা যদি আমি আগের ভিডিওটার কথা বলি, তাহলে দেখো ভি আবেশকের কত কত, ভি নট সাইন ওমেগা টি, আর আই এর মান কত আমাদের বের হয়, আই নট সাইন ওমেগা টি কত, -90 ডিগ্রি। তো যদি আমরা আমরা কি বললাম, যে আমরা সবসময় ভি নট কে সাপেক্ষ করে আমরা অ্যাঙ্গেলটা ধরবো, তাহলে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, তাহলে ওর কত হচ্ছে ওমেগা টি। ঠিক আছে, ওমেগা টি কেটে গেল, মানে +90 ডিগ্রি। তো দেখবে যে কার গ্রাফে, এল এর গ্রাফে আমাদের এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে। তো আমরা এটা ডট ডট করে দিয়ে দিয়েছিলাম, যে কোন কোন বই আমাদের এখান থেকেও শুরু করা আছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের কোনখান থেকে শুরু, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, কেন, কারণ এই +90 বলতে কোনটা, এই পয়েন্টটা। এখন আমাদের ক্ষেত্রে কি বের হয়েছে, -90। দেখো ওমেগা টি মাইনাস যদি এটা করি, তাহলে কত হচ্ছে, -90, তাই -90 বলতে আমাদের এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে। তাহলে দেখো এটাই হচ্ছে কি, সি বর্তনী। তারপরে আমরা এলআর করব, সিআর করব, এলসিআর করব, তারপর রেজোনেন্স আছে, সবগুলি আমরা করব। ঠিক আছে। যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিবে, তোমাদের কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তারপর আমি সমস্ত রকম এসির ম্যাথগুলিও করাবো। ঠিক।